নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সবাইয়ের পছন্দের একটা রেসিপি, বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাও করার জন্য উপকরণগুলি নিয়ে নেব। সবাই এগুলো গোবিন্দভোগ চালেরই করে, আজকে আমি করব বাসমতি চালের। তো বাসমতি চালটা 500 গ্রাম নিয়ে নিয়েছি। এগুলি ভালো করে ধুয়ে নেব, 2-3 বার ভালো করে। চালটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই যে সব তুলে নিয়েছি, তুলে এটাকে খানিকক্ষণ শুকনো করে নিতে হবে। এবার একটা পাত্র বসিয়ে গ্যাসেতে 2 চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এতে 1 চামচ হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে চালের সাথে ভালো করে মাখিয়ে দিতে হবে। চালেতে সব ঘিটা ঢেলে দিলাম, দিয়ে সব চালগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আদা বাটা আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে এবার গ্যাসেতে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, দারচিনি দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে একটু হালকা লাল লাল হলে দিয়ে দেব কাজু, 25 গ্রাম মতো কাজু। কাজুটাকেও একটু ভেজে নিতে হবে হালকা করে। কাজুটা ভাজা হয়ে গেলে কিশমিশটাও দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। নিয়েও এটা হালকা লাল লাল হয়ে এলে এবার দিয়ে দেব চালগুলো। চালগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে চালগুলো সব উপকরণের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটু হালকা ভাজা করে নিতে হবে এগুলোই, যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায় চালের সাথে। কিছুক্ষণ চালটাকে নেড়ে চেড়ে নিতে হবে। যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে, খানিকটা নেড়ে নেওয়ার পর তারপরে এতে জলটা অ্যাড করে দেবো। যে বাটিতে চালটা 500 গ্রাম নিয়েছিলাম, একটা বাটি বা কিছুতে মাপ করে নিতে হবে। যতটা চাল হবে তার ডবল জল দিতে হবে। এই বাটিটার আমি 3 বাটি চাল মেপে নিয়েছিলাম, 500 গ্রাম চাল, তাই 6 বাটি জল দিয়ে দেবো। মানে যতটা চাল তার ডবল জল দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে। দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো মানে স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমরা, আর চিনি দিতে হবে। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার যার যেরম পছন্দ সে সেরম মিষ্টিটা দেবে। আমি এখানে 4 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দিয়ে মিক্স করে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আঁচটা লো টু মিডিয়াম করে দেবো। 20 মিনিট পর দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে দেখে নিয়ে একটু কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়ে দেব, একটু ঝালের জন্য, সামান্য টেস্ট হবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে দেখে নেব। 90% ভাতটা হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এটা আমি ভাতটা দেখলাম আরও খানিকটা বাকি আছে, তাই এখনও 2 মিনিট মতো আমি একে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। জলটা একদম মরে গেছে। আর নেড়ে চেড়ে দিতে হবে, এটা তলা থেকে যেন ধরে না যায়। আর নেড়ে চেড়ে দেওয়ার পর দেখো বন্ধুরা, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে হালকা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে একদম। এবার এটা পুরোপুরি জলটা ঝরে গেছে, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে।
এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার সার্ভ করে দেব। এরকম একটা বাটি বা কৌটোর মধ্যে দিয়ে তোমরা সার্ভ করে নিতে পারো এইভাবে। আর বাসন্তী পোলাও তোমরা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো, আলুর দম বা চিকেন কষা বা পনিরের সাথে গরম গরম সার্ভ করে দিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।